সালামুন আলাইকুম। সৃজিত মানুষের চরিত্র, সূরা আন-নিসা আয়াত 28। ইউরিদুল্লাহু আন ইউখাফিফা আনকুম ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আর আল্লাহ আপনাদেরকে সহজ করতে চান, আর মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাদেরকে সহজ করতে চান, কারণ হলো আমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুর্বল করে। সূরা নিসার 29 আয়াতে এসে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। ওহে বিশ্বাসীগণ, আপনারা ধন সম্পদ গ্রহণ করবেন না, খাবেন না বাতিল পন্থায়। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। বাতিল পন্থায় খেতে না বলেছে, কিন্তু ব্যতিক্রম হলো যদি আপনারা ব্যবসা বাণিজ্য করেন এবং এই ব্যবসা বাণিজ্যের লেনদেনে পরস্পরে যদি রাজি থাকেন, তাহলে সেটা বৈধ। এটাই বলা হচ্ছে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম। অবৈধ পন্থায় ধন সম্পদ গ্রাস করা, এটা হলো কতল। ওয়ালা তাকতুলু, আপনারা কতল করবেন না, আনফুসাকুম, আপনাদের নিজেদের মধ্যে। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আর নিশ্চয় আল্লাহ আপনাদের উপরে রহমকারী। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। আর যারা জুলুম ও সীমা লঙ্ঘনের মাধ্যমে এটা করবে, তাদেরকে অচিরে আগুনে ঝলসানো হবে। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা। আর আল্লাহ তার পক্ষে এটা অনেক সহজ। মানুষ পুরানো ঝলসানো এটা আল্লাহর পক্ষে কঠিন নয়, যারা সীমা লঙ্ঘন করবে তাদের জন্য। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন। এর মাঝেও কিছু লোক অনেক সবল হয়ে অন্যের সম্পদ গ্রাস করে। আমরা সম্প্রতি সময়ে পত্রিকার নিউজের মাধ্যমে জানতে পারছি, যারাই ক্ষমতাসীন ক্ষমতাধর, তারা অন্যের সম্পদ ব্যাপক হারে গ্রাস করেছে। কিভাবে দখল করেছে, যা পত্রিকায় বলেন, ফেসবুক, ইলেকট্রনিক মিডিয়া সমস্ত এবং সংসদেও এই নিয়ে আলোচনা হচ্ছে যে কিভাবে অন্যের সম্পদকে গ্রাস করা হয়েছে। এই সময় এটা হলো একটা হটকেক আলোচনা হচ্ছে। মহান আল্লাহ আহকামুল হাকিমিন মানুষের যে চরিত্র উল্লেখ করেছেন, সৃজিত মানুষের চরিত্র। নেক্সট আয়াত, সূরা আম্বিয়া 35। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশাররিন ওয়াল খায়রি ফিতনাতান। আর আপনাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করা হবে। ওয়া ইলাইনা তারজাউন। আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে। আয়াত 36। ওয়া ইজা রাকা আল্লাযিনা কাফারু
ইন ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া। আর যখন আপনাকে দেখবে যারা কুফরি করে, তারা আপনাকে নেবে হুজুয়া, খেলতামাশা, তামসা করা একটা আইটেম। আপনি কখন বলবে এই যে দেখেন আহলে কোরআন, কখন বলবে এই যে দেখেন মুনকারে হাদিস, কখনো বলবে এই যে দেখেন আমাদের রাসূলকে মানে না। এইভাবে আপনাকে খেলতামাশার পাত্র বানাবে। হাযাল্লাযিনা ইয়াজকুরু আলিহাতাকুম, এই যে এই লোক, ইয়াজকুরু আলিহাতাকুম, আমাদের সেই যারা আমরা ইলাহ মানি, বহু ইলাহ মানি, এদেরকে স্মরণ করে, এদের কথা বলে, এই সেই লোক। এইভাবে দেখিয়ে দিবে। ওয়াহুম বিযিকরি রহমান, অথচ এই লোকটা রহমানকে স্মরণ করে। হুম কাফেরুন, আর এরাই হলো কাফের, অস্বীকারী। এই যে মানুষের যে চরিত্র, মানুষের যে কালচার, আপনি যখনই কোরআন মানবেন তখন আপনাকে বলবে এই যে খেলতামাশার পাত্র, এই যে আহলে কোরআন, এই যে মুনকারে হাদিস, এই যে রাসূল মানে না, এই ধরনের বিভিন্ন অপবাদ দিয়ে আপনাকে হুজুয়া বানিয়ে দেবে। অথচ আপনি ওয়াহুম বিযিকরি আর রহমান, অথচ আপনি রহমানের জিকিরকারী। হাযা আল্লাযিনা ইয়াজকুরু আলিহাতাকুম, আপনাদের আলেহাকে স্মরণ করে, বলছেন যারা বহু ইলাকে স্মরণ করে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, বহু ইলাহ। মহাবিশ্বই গ্রন্থ আল কোরআনের সূরা আন-নাহলের 51 আয়াতে বলা হয়েছে, ওয়াকাল আল্লাহু, মহান আল্লাহ আহকামুল হাকিমিন বলেন, লা তাত্তাখিযু আলিহাইনি ইসনাইনি, আপনারা দুই আল্লাহ গ্রহণ করেন না। আল্লাহ মানি, রাসূল মানে, দুই আল্লাহ মানার বিষয় হুকুমদাতা আল্লাহ, ইলাহ আল্লাহ। আলিহাতাকুম, আল্লাহ মানি, রাসূল মানি, সাহাবা মানি, যারা মুআবিয়াকে মানবে না তারা কাফের, মাআযাল্লাহ। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদুন, নিশ্চয় তিনি একমাত্র ইলাহ। ফা ইয়া ফারহাবুন, অতএব আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন? ইয়াত্তাখিযুনাকা, আপনাকে নেবে ইল্লা হুজুয়া, তামসা রূপে, খেল তামাশা রূপে আপনাকে হাসি তামসা করবে। অথচ তারা হাযা আল্লাযী ইয়াজকুরু আলিহাতাকুম, এই তারাই আমরা যে রাসূলের কথা বলি, এই রাসূল না তামসা করলো, এটাই বলবে। 37 খুলিকাল ইনসানু মিন আজালিন, কারণটা কি? মানুষকে তৈরি করা হয়েছে মিন আজালেন, তাড়াহুড়া প্রবণতা, শর্টকাট চাই ভাই, শর্টকাট বলেন। কিভাবে শর্টকাট? আল কোরআনে সালাত শব্দটা এসছে 83 বার এবং বিভিন্ন ডেরাইভ সহ 99 বার। এগুলো পড়ে দেখবে না, সেই শর্টকাট পন্থা, সেই রেওয়াতে হাদু, সেখানে যাবে। সেখানে রয়েছে কি? কিতাবুস সালাত। সিয়াম কিভাবে পালন করবে? আল কোরআন থেকে নেবে না, এই যে কোরআন, এখান থেকে নেবে না। এখানে তো বিভিন্ন সূরায় সূরায় সিয়ামের বর্ণনা রয়েছে, সেখান থেকে নেবে না। তারা যাবে কোথায়? কিতাবুস সিয়াম, সে রেওয়ায়েতে হাদু, সেইখানে। যদি বলে হজ, হজ সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা মাঈদা, সূরা তাওবা, সূরা হজ, এখানে পড়েন, এখান থেকে নেবে না। তারা তাদের গ্রন্থ, সেই রেওয়ায়েতে হাদু, সেখান থেকে কাট করে একটা হজ গাইড বানায়, ছোট্ট একটা চটি বই। ওইখানে কোরআনের কোনো আয়াতের আলোচনা থাকে না। কোথায় যাবেন, কোথায় ঘুরবেন, কিভাবে পিকনিক করবেন, সেটা থাকে।
তো খুলিকাল ইনসানু মিন আজালিন, মানুষ শর্টকাট চায়, সবসময় তাড়াতাড়ি চায়, শর্টকাট করে দেন, তাড়াতাড়ি চান না। সাউরিকুম আয়াতি, অচিরেই আপনাকে এই আয়াত দেখানো হবে, ফালা তাস্তাজিলুন, তখন আর তাড়াহুড়া করতে পারবেন না। নেক্সট আয়াত সূরা মাআরিজ 19, ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, আর মানুষকে সৃষ্টি করেছে অস্থির প্রকৃতির করে। মানুষ সবসময় অস্থির, কোথায় মানুষের স্থিরতা নাই, ধৈর্য নাই, ধৈর্য হারা। ইন্নাল ইনসানা খুলিকা হালুআন, মানুষকে এই অস্থির প্রকৃতি। ওয়াইজা মাসাহু শাররু জাজুআ, যখন তাকে কোনো মন্দ স্পর্শ করে, মন্দ দ্বারা আক্রান্ত হয়, তখন সে অতিমাত্রায় উৎকণ্ঠিত। আয় কি হলো, আয় কি হলো, কি হবে, কি হবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওয়াইজা মাসাহু আল খায়রু মানুয়া, আর যখন তাকে স্পর্শ করে ভালো ভালো কিছু পায়, তখন সে কি করে, ওরে বাবা অনেক দাপট ক্ষমতা, এমন ভাব করে যেন কোনোদিন দুঃখ কষ্ট স্পর্শ করে না, এরকম একটা ভাব। ওয়াইজা মাসাহুল খায়রা মানুয়া, তখন সে অনেক দাপট দেয়, ক্ষমতার বড়াই দেখায়। আমরা সম্প্রতি বিভিন্ন ব্যক্তির ক্ষমতার বড়াই দাপট দেখতেছি, তাদের পরিণতি কি হচ্ছে সেটাও দেখতেছি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। ইল্লাল মুসাল্লিন, যারা মুসাল্লি, যারা সাল্লি করে, তারা এরকম নয়। তারা তো আল্লাহর সাথে কানেক্টেড, রবের সাথে কানেক্টেড। তারা ধৈর্য হারা হয় না, উৎকণ্ঠিত হয় না, আবার ক্ষমতা পেলে দাপটও দেখায় না, এক অ্যাজ ইট ইজ থাকে সব সময়। আমরা মুসাল্লিন কারা, তারপরে আয়াতে আলোচনা করেছি যে আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়মুন, আর তারা যারা সালাতে সার্বক্ষণিক থাকে, সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকে, সালাতে দায়মুন। এই ওয়াক্তিয়া সালাত নয়, এই কিছু 5 ওয়াক্ত সালাত করলাম, 6 ওয়াক্ত সালাত করলাম, 2 ওয়াক্ত করলাম, 3 ওয়াক্ত করলাম, তারপরে আর খবর নেই। সার্বক্ষণিক রবের সাথে কানেক্টেড থাকলে তারা কখনো এই যে কোনো বিপদ আপদে আপতিত হলে অস্থির হবে না, উৎকণ্ঠিত হবে না, আবার কোনো কিছু ভালো আসলে তাৎক্ষণিকই দাপট ক্ষমতা প্রতাপ এগুলো দেখাবে না। মুসাল্লি তারাই যারা সার্বক্ষণিকভাবে সালাতে থাকে, এরা হলো মুসাল্লি। এই আইলাম, এই গেলাম, এই গেলাম, এইসব এরা মুসাল্লি নয়। নেক্সট আয়াত সূরা বালাদ 4, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাওয়াদ, আর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কষ্টকর করে। এই যে পেটের নিচে 1 বিঘত জায়গা, এর জন্য অনেক কষ্ট করতে হয়। প্রত্যেকেরই পাই, নিজের পেট রয়েছে, স্ত্রী পেট রয়েছে, সন্তান সন্ততি রয়েছে, তার লেখাপড়া রয়েছে, তার জন্য প্রতিনিয়ত দৌড়াদৌড়ি করতে হয়, ব্যস্ত থাকতে হয়। এর মাঝেও আপনাকে আল কোরআন শিখতে হবে, আপনি সালাতে দায়মুন হতে হবে। মানুষ সৃষ্টি করা হয়েছে, মানুষের একটা ক্যারেক্টার আল্লাহ দিয়েছেন, কষ্টকর। 2 মুঠো ভাতের জন্য অনেক কষ্ট করতে হয়, মাথার মধ্যে একটা পেরেশানি প্যারা থেকে যায়। এর মধ্যেও, এই পেরেশানি প্যারার মধ্যেও আপনাকে সেই কোরআন তেলাওয়াত করতে হবে, রবের সাথে কানেক্টেড থাকতে হবে। লাস্ট আয়াত সূরা ইউসুফ 24, এখানে ইউসুফ নবীর কথা বলা হচ্ছে। ওয়ালাকাদ হাম্মাত বিহি, আগের আয়াতে যেটা শুরু করা হয়েছে, ওয়া রাওয়াদাতহু আল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি, ওয়া রাওয়াদাতহু, তার নাফসকে সিডিউসিং করা হচ্ছে, প্রলুব্ধ করা হচ্ছে।
ওয়ালাকাদ হাম্মাত বিহি, আর এই ইউসুফ নবীকে দিয়ে সেই নারী নিজেই প্রলুব্ধিত হয়েছে, নিজে আবেগে উদ্বেলিত হয়েছে। ও হাম্মা বিহা, এবং পরিচিত হয়েছে এর দ্বারা। তাহলে এখানে বোঝা গেল সেই নারী এবং নবী ইউসুফ দুজনেই পরিচিত, প্রলুব্ধিত, পুলকিত হয়েছে, সিডিউসিং হয়েছে, সিডিউসড হয়েছে। লাউলা আন র বুরহানা রাব্বিহি, মানুষের যে ক্যারেক্টার, একটা সুন্দর একটা ক্যারেক্টার এখানে বলা হচ্ছে। প্রত্যেকে এখানে এইভাবে সিডিউসড হয়ে যায় বিভিন্ন ক্ষেত্রে। লাউ আন র বুরহানা রাব্বিহি, যদি সে না দেখতো এই বোরহান, রবের বোরহান আল কোরআন যদি না দেখতো, না জানতো রবের বোরহান, তাহলে সে তো পড়ে গেছিল, কাত হয়ে গেছিল। কারণ ওয়ালাকাদ হাম্মাদ বিহি, সেই নারীও প্রলুব্ধিত, পরিচিত, উদ্বেলিত, আর কি বলা যেতে পারে, ও হাম্মা বিহা, এবং এই নারীকে দিয়ে ইউসুফ নবীও সেও পরিচিত, প্রলুব্ধিত হয়ে গেছে। কিন্তু বাধা আসছে কোথায়? ওয়ালাউলা আন র বুরহানা রাব্বিহি, এই আল্লাহর বুরহান যদি না দেখতো, আয় আল কোরআনে লা তাকরাবু জিনা, এটা না জানতো, না দেখতো, তাহলে তো কাত হয়ে গিয়েছিল। মানুষের যে চরিত্র, মানুষ প্রলুব্ধিত হয়ে যায়, মানে পুলকিত হয়ে যায়, কিন্তু তাকে মাথায় আসতে হবে আর বোরহান দেখেছি আমি, এই বোরহান আমাকে কি করছে, বারণ করছে, ফিরে আসতে হবে। মহান আল্লাহ স্পষ্ট করেছেন, কাযালিকা লিনাসরিফা আনহু, আর এইটা আপনার জন্যই একদম ভেঙ্গে ভেঙ্গে ব্যাখ্যা করা হচ্ছে। আসুয়া ওয়া আল ফাহশা, ফাহশা এবং মন্দ, এটাকে এই দুটো আইটেম, একটা মন্দ আর একটা ফাহশা। এই ফাহশা এবং মন্দ দুটোকে ভেঙে দেওয়া হচ্ছে। কি কারণে? কোথায় ফাহশা এবং কোথায় মন্দ হবে? ওয়ালাকাদ হাম্মাত বিহি, নারী যখন পরিচিত করে, ও হাম্মা বেহা, নারী দেখে সেও পরিচিত হয়, পুলকিত হয়। এইভাবে আল্লাহ কিভাবে মানুষ কিভাবে পরিচিত হয়, কিভাবে পুলকিত হয়, সেটাকে ঠেকায় কিভাবে? লাউলা আন র বুরহানা রাব্বি, এটাকে প্রতিরোধ করে আল্লাহর বুরহান। এটা যে দেখেছে সে এখান থেকে ফিরে আসতে পারবে। এই জন্য মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন, আল বুরহানকে আপনি দেখতে হবে, জানতে হবে। ইন্নাহু মিন ইবাদিনা মুখলাসিন, আর আমার বান্দারা হয় খালিস, খালিস বান্দা। এই ইউসুফ নবীকে খালিস বান্দা বলা হচ্ছে। একে এই যে হাম্মাত স্পর্শ করেছিল, হাম্মা হয়েছিল, সেও পুলকিত হয়েছিল, কিন্তু বোরহান তাকে প্রোটেকশন দিয়েছে। আল্লাহ বলছে ইল্লা, মহান আল্লাহ বলছেন ইন্নাহু, আর তিনি ছিলেন মিন ইবাদিনা মুখলাসিন, তাকে এগুলো স্পর্শ করে না। তা মানুষের যে চরিত্র বিভিন্নভাবে পুলকিত হতে পারে, দূষিত হতে পারে, সম্পত্তিটা আগ্রহ বেড়ে যেতে পারে, মানুষ দইফা, হ্যাঁ, মানুষ খায়ের পেলে দাম্ভিকতা দেখায়, এগুলো হলো মানুষের বৈশিষ্ট্য, মানুষের চরিত্র। আসুন আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন জেনে, আল কোরআন মেনে নিজেদের চরিত্রকে উন্নতি করি, যাতে আমাদের এই দুনিয়ার এই যে মাতাউল হায়াতের দুনিয়া, অনেকের জীবনে এগুলোকে খুব বেশি আকর্ষিত না করে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।